إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن على العرش استوى সম্মানিত দ্বীনী মাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপর সমস্ত সৃষ্টি জগতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত। তিনি তার আরশে সমুন্নত থেকে সমস্ত সৃষ্টির যেখানেই সেসব সৃষ্টির অবস্থান হোক না কেন সম্যক খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেষ্টনীতে রয়েছে। সবকিছুকে, এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন এবং সবকিছুর হায়াত মওত, সৃষ্টির সবকিছুর মালিক। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এক দাসীর ঈমানের পরীক্ষা করেছিলেন। জিজ্ঞেস করে যে আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আল্লাহ কোথায়? সেই দাসী মুসলিম কি মুসলিম না, এর পরীক্ষার জন্য দুটি প্রশ্ন করেছিলেন। আল্লাহ কোথায়? ওই মেয়েটি দাসী বলেছিল ফিস সামাই, তিনি আকাশে, অর্থাৎ আকাশের সমস্ত আকাশের ঊর্ধ্বে আরশে সমুন্নত। আর আরশ আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ওমান আনা, আমি কে? তখন উত্তরে সেই মহিলা বা সেই মেয়েটি বলেছিল, দাসী, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ বা আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীর মালিককে, মনিবকে বলেছিলেন সেই সময়, যে মনিব চাইছিল ওই মেয়েটিকে স্বাধীন করতে, আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, এই মেয়েটিকে স্বাধীন করে দাও কারণ এটি হচ্ছে ঈমানদার। সুতরাং তাকে স্বাধীন করার ফজিলত আরো বেশি রয়েছে, তার গুরুত্ব আরো বেশি রয়েছে। যদিও মুমিন যদি নাও হয়, তারপরও যদি কোনো ব্যক্তিকে, নারী বা পুরুষকে দাসমুক্ত করা হয়, তার ফজিলত রয়েছে। এখন আমরা আকীদা ওয়াসিতিয়াতে যা জানলাম, দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে আল্লাহ আরশে সমুন্নত, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। হ্যাঁ, তাহলে আরশ কোথায়? সমস্ত জমিন, আসমানের, সাত আসমানের উপরে। দ্বিতীয় যে বিষয়টি জানলাম, যে আল্লাহ আসবেন কখন? বিচার দিবসে বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য, ইয়াউমুল কিয়ামা, হাসরের মাঠে। আল্লাহর জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি। এখন একটি তাফসীর থেকে আপনাদের শোনাবো, যে তাফসীর সম্পর্কে আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করে থাকে। এখন শুধু তাফসীর পড়বেন দুইটা, একটা তাফসীর হচ্ছে তাফহিমুল কোরআন, আর এক তাফসীর হচ্ছে ফি জিলালিল কোরআন। এই যে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা, এই তাফসীর গুলোর দশা দেখেন। জি, তাফসীরে আকীদাগত ভুল আছে, তাফসীরে আকীদাগত ভুল আছে। অন্তরটা সোজা করে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন। একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? হ্যাঁ, আকাশের ওপরে আরশে, তাই না? সূরা মুলকের আয়াত নম্বর 16-তে কি আছে? এটা পড়লাম আয়াতটি, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে, সেই আল্লাহকে বলে, যিনি আকাশে রয়েছেন। তিনি কোথায় রয়েছেন? স্পষ্ট আয়াত, আন ইয়াখসিফা বিকুমুল আরদা, যে তোমাদের পৃথিবীকে, জমিনকে ধসিয়ে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে জমিনকে ধসিয়ে একবারে নিশ্চিন্ন করে দিতে পারেন। তোমরা একটু ভয় করো না? এই জমিনে তোমরা পাপ করছো, পাপে ডুবে আছো। এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ গফারা লাহু এবং তার বিভ্রান্তি থেকে বাকি যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন, আর তিনি যা আমল নিয়ে চলে গেছেন নেক আমল কবুল করেন, আর ভুলগুলি আল্লাহ মাফ করে দেন। কারণ ইচ্ছা করে
উনি ভুল করেননি, হ্যাঁ ভুলের শিকার হয়েছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাসলা ফিকহি মাসলা মাসাইলের ভুল নয়, আকীদাগত ভুল, যার ফলে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং দিনের অনেক খেদমত করেছেন, কিন্তু আকীদাগত ভুল, সেই জন্য সতর্ক করা ফরজ আর আপনাদের ফিরে আসা ফরজ। যেখানে ফিকহি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায়, ফিরে আসা ফরজ। তারপরে বলবেন যে একটা সুন্নতি নাই ছুটলো, কিন্তু এটা সুন্নত ছুটাছুটির ব্যাপার নয় যে একটা সুন্নতি নাই ছুটেছে, এই সুন্নতের নেকিটা না হয় কমেছে, না এরকম বিষয় নয়। সুতরাং একটু ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করেন যে এই ভুলগুলি কত বড় ভুল, আর এগুলি থেকে ফিরে আসা কত বড় ফরজ। টিকা নম্বর 25 আমি আপনাদেরকে শোনাবো উর্দু তাফসির থেকে, কারণ বাংলা তাফসির আমার কাছে সবগুলি নেই, যদি এক দুটো তো ফিমেল কোরআনের ছিল নসময়, কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ এক ভাই জাযাহুল্লাহ খায়র তার কাছে ছিল, সবগুলি দিয়ে গেছেন। শেখ তৌসিফুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, পাকিস্তানের যে ভালো একজন উর্দুর দায়ী, তিনি সবগুলি কিতাব 25-30টা কিতাব আমাকে দিয়ে গেছেন। আর সবগুলিতে সুবিধা করা আছে কি, ওনার এইটুকু কাজ করা আছে যে পাতা নম্বর গুলি দিয়ে উনি শুরুতে রেখে দিয়েছেন, এখানে পাতা নম্বর গুলি দেওয়া আছে, আমাকে শুধু পাতা নম্বরটা দেখতে হবে, আপনাদের পড়ে শুনাইতে হবে, সুবিধা হয়েছে। জি, বাংলা নিয়ে আসলে এক তো পড়ার জন্য লম্বা একটা সময় ব্যয় করতে হবে, খুঁজি, আর না হয় গোটাটাই এপার থেকে ওপার পড়ে শেষ করতে হবে, আর তারপরে আপনাদের সামনে তারপরে সেই কিতাবগুলি নিয়ে আসা এখানে। আর এইরকম যেগুলিতে এই আকীদাগত ভুল ভ্রান্তি আছে, সেই কিতাবগুলি এখানে নিয়ে আসাও হচ্ছে বেআইনি, আইন বিরোধী কাজ। এই জন্য উর্দু থেকে পড়ে শোনাচ্ছি, আর তার বাংলায় তর্জমা করে দেবো। উর্দু থেকে পড়াতে একটা ফায়দা আছে যে উর্দু হচ্ছে অরিজিনাল কিতাব মৌলানা মওদুদীর, বোঝা গেছে না? তিনি উর্দু ভাষায় লিখেছেন, তিনি আরবি ভাষার কোন স্কলার ছিলেন না, উর্দু ভাষায় কিতাব লিখেছেন। তার মাতৃভাষা উর্দু ছিল, তার সাহিত্যিক ভাষা উর্দু ছিল, তার লেখাপড়ার ভাষা উর্দু ছিল। ভারতের মানুষ পাকিস্তান হিজরত করেছিলেন। জি হ্যাঁ, তো বলছেন এই আয়াতের তাফসীর, আয়াত কি শুনাইলাম, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। এখানে শুনেন উনি কি বলছেন। বলছেন টিকা নম্বর 25 इसका ये मतलब नहीं है कि अल्लाह ताला आसमान में रहता है। এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আসমানে আছেন, বুঝা গেছে না? बल्कि ये बात इस लिहाज से फरमाई गई है कि इंसान फितरी तौर पर जब खुदा से रुजू करना चाहता है, খোদা আল্লাহকে খোদা বলা এটাও আপত্তিকর, কারণ 99টির নামের কোন একটি নাম খোদা না। তো আমাদের দেশে যে হুজুররা খোদায় তালা আর খোদা অন্ধ, এটাও একটা বিদাতি কথা, তারপরে চলে আসছে আমাদের, এখন পর্যন্ত চালাচ্ছে বিদাতি হুজুর, বিদাতি আলেম, আর কোরআন সুন্নাহর অনুসারী আলেমের মাঝে এটা একটা পার্থক্য, যে আমরা জীবনেও খোদা বলবো না, খোদা হাফেজ না, কি বলবো, আল্লাহ হাফেজ। কোরআনে কারীমে খোদা হাফেজ আছে না আল্লাহ হাফেজ আছে? ইয়াকুব আলাইহিস সালাম ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম, ছেলেদেরকে বলছে ফাল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ উত্তম হেফাজতকারী। আমাদের অনেক ভাইয়েরা অনেক কিছু শিখার পরেও আচ্ছা যাচ্ছি ভাই খোদা হাফেজ, কেন খোদা হাফেজ? হ্যাঁ, আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি আপনাকে? বদ অভ্যাস কেন আপনাদের? জি হ্যাঁ, তারপরে বিদায়ের সময় সুন্নতি দোয়া, এটা আল্লাহ হাফেজ নাই, সুন্নতি দোয়া হচ্ছে বিদায় নেওয়া দেওয়ার ক্ষেত্রে আস্তাউদুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। জি হ্যাঁ, কিন্তু এমনি আমার বানানো দোয়া বলছি, এই হিসাবে যদি বলি, সেটা যদি আমারও জানা থাকে আপনার জানা থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সুন্নতি দোয়া মুখস্থ করলাম না, আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ করলাম, এটা একটা প্রশ্ন চিহ্ন, বোঝা গেছে না? আপত্তিকর কথা। তো বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হলো, আমিনতুম মান ফিস সামাই, তোমরাকে ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে। বলছেন যে এই জন্য বলা হয়েছে যে ইনসান ফিতরি তৌর পর জব খুদা সে রুজু করনা চাহতা है, মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তো আসমান কি তরফ দেখতা है, কোন দিকে তাকায়? আল্লাহর দিকে তাকায়, প্রাকৃতিক ভাবে তাকায়, সেই জন্য আল্লাহ বলেছেন। দেখেন কোন ভুল ব্যাখ্যা। অথচ আপনাদেরকে এর আগে শুনিয়েছি যে আল্লাহ যে সৃষ্টির ঊর্ধ্বে, এর দলিল কোরআনে কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে,
আর মানুষের নেচার প্রকৃতিতে আছে। এটা হলো দলিলুল ফিতরা, আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি, যে আমাদের নেচারটা কোন দিকে যায়, আল্লাহকে খোঁজার জন্য উপরে। এটাই দলিল যে আল্লাহ উপরে আছে। কিন্তু উনি উল্টে দিচ্ছেন, বলছেন না না, আল্লাহ উপরে নাই, বরং মানুষের প্রকৃতি উপর দিকে যায়, সেই জন্য আল্লাহ মানুষের অনুযায়ী বলেছেন। কিভাবে উল্টে দিলেন, গোলমাল করে, তাই না? কিন্তু এই গোলমালগুলি কি সাধারণ মানুষ বুঝবে? তফসির পড়তে বলছেন ভুল তফসির। দোয়া মাংতা है तो आसमान की तरफ हाथ उठाता है, দোয়া চাই তখন কোন দিকে হাত উঠায়? आकाशेर दिखे उठाए। किसी आफत के मौके पर सब सहारों से मायूस होता है तो आसमान का रुख करके खुदा से फरियाद करता है। যখন সবকিছু থেকে নিরাশ হয়ে যায় যে আমি নিরুপায় হয়ে গেছি, তখন কোন দিকে? আকাশের দিকে চেয়ে কি করে? खुदा से फरियाद करता, আল্লাহর কাছে কি করে? ফরিয়াদ করে। कोई नागहानी बला आ पड़ती है, কোন বালা মুসিবত আসলে তো कहता है ये ऊपर से नाजिल हुई है। যদি বালা মুসিবত আসে তাহলে আমার উপর থেকে কি হয়েছে? বালা মুসিবত নাজিল হয়েছে। गैर मामूली तौर पर हासिल होने वाली चीज के मुताल्लिक कहता है ये आला बाला से आई है। অসাধারণ কিছু নিয়ামত যদি পায়, কি করে আপনি এত দূর এগিয়ে গেলেন বা এটা পেলেন? বলছে উপরের দান। হ্যাঁ বলে না, এই জন্য বলেছে আল্লাহ আসলে উপরে টুপরে না, কিন্তু যে মানুষের প্রকৃতিটা এটা রাখা আছে, সেই জন্য বলা হয়েছে এই আয়াতে। अल्लाह ताला की भेजी हुई किताब को कुतुबे समावी आसमानी किताब कहा जाता है। আসমানি কিতাব বলছি না আল্লাহর কিতাব বলি, এইটাকে মানে না যে আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন। বলছে এটা কেন বলা হয় आसमानी किताब? अल्लाह ताला की भेजी हुई किताबों को कुतुबे समावी या कुतुबे आसमानी कहा जाता है। আসমানি কিতাব বলা হয়, কিন্তু আল্লাহ যে উপরে আছেন আর ওই দিক থেকে নাজিল করেছেন আসমানি কিতাব, ওইটা রাজি না। এতে এই ব্যাখ্যা মানতে রাজি না। দেখেন তারপরে সহিহ মুসলিমের হাদিসটা উনি বর্ণনা করছেন যে আইন আল্লাহ কালা ফিস সামায়ে। বলছেন আবু হুরায়রা की रिवायत है कि एक शख्स एक काली लौंडी को लेकर आया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुआ और अर्ज किया कि मुझ पर एक मोमिन गुलाम आजाद करना वाजिब हो गया है, क्या मैं इस लौंडी को आजाद कर सकता हूँ? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस लौंडी से पूछा अल्लाह कहाँ है? उसने उंगली से आसमान की तरफ इशारा कर दिया। तो এটা তো স্পষ্ট দলিল যে আল্লাহ কোন দিকে আছে। তারপরে মানতে আছেন যে ইশারা করলে এটা তার প্রকৃতিতে আছে, তার মানে তার বিশ্বাস আছে আল্লাহর উপর। বাস, আল্লাহ উপর দিকে না, আসলে উদ্দেশ্য এটা যে আল্লাহ উপর দিকে আছে, তার বিশ্বাসটা প্রমাণিত হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আশ্চর্যের কথা। তাহলে কি করলেন? আল্লাহর আসমানের উপরে থাকা আর আল্লাহর আরশে থাকা, এই বিষয়গুলিকে তিনি কি করলেন? এখানে উড়িয়ে দিলেন। জি হ্যাঁ, জি হ্যাঁ, যদি আয়াত আর সূরা জানে না তাহলে বাংলাতেও এটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এগুলো খুঁজাতে বেশি পরিশ্রম করবেন না। কারো যদি সন্দেহ হয় আমার কথাতে, তখন তিনি খুঁজবেন। আর বাকি না, এই বই তাহলে আমি পড়ি না, আপনার শ্রম ভুল পথে করবেন না। আপনার সহি আকীদা শিখতে অনেক বাকি, আপনার সহি কিতাব আকীদা আমল জানার ক্ষেত্রে, ইলম হাসিল করার অনেক কিছুই বাকি রয়েছে। কি শিখেছেন ইসলামে? সুতরাং এইসব বিদাতি কিতাব পড়ায় সময় নষ্ট করবেন না। এটা ভালো আলেমদের পড়ার জন্য, অথবা কারো যদি সন্দেহ হয় যে কথাগুলি ঠিক কিনা, অরিজিনাল কিতাব একটু চেক করি, তো তার জন্য শুধু ব্যাস। সূরা মাআরিজের তাফসীরে কি বলছেন শুনেন। সূরা মাআরিজে আল্লাহ রাব্বুল কি বলেছেন? তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। ফেরেশতা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম তার দিকে আরোহণ করে, চড়ে। কার দিকে? আল্লাহর দিকে, ঠিক না? আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছেন। এই যে প্রমাণ হলো কোরআন দ্বারা আল্লাহ উপরে আছেন, এইটারও অপব্যাখ্যা করছেন মাওলানা মওদুদি। টিকা নম্বর 4 বলছেন এই সূরার তাফসীরে যে और अल्लाह ताला के बारे में भी ये तस्वुर नहीं किया जा सकता कि वो किसी खास मकाम पर रहता है। আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোন বিশেষ স্থানে আছেন। বোঝা গেছে? তো আরো সে আছেন মানে সৃষ্টির ঊর্ধ্বে, এটা বলা তো দূরের কথা। তাসাউর মানে কি? ধারণা, থিঙ্কিং। ধারণা করা যাবে না, क्योंकि उनकी जात जमान और मकान के कोयूल से मुनाज़्ज़ा है। আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র, কাল এবং স্থান থেকে পবিত্র। আল্লাহর জন্য তাহলে দিক ইশারা করা যাবে না, আল্লাহ ওই দিকে আছে বলা যাবে। এই দুটি বিষয় বলে তাহলে কি জানতে পারলেন? যে উনি আল্লাহ রাব্বুল আলামিনের
আরশে সমুন্নত হওয়া, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে থাকার বিষয়ে তিনি তাবিল করছেন, অপব্যাখ্যা করছেন, বলছেন না না না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা যাবে না এরকম। আরেকটি বিষয় কি আলোচনা করলাম, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এই আয়াত, যে আয়াতকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে পেশ করে সূরা ফাজর আয়াত নম্বর 21 আর 22, তাতে কি আছে? যে রব আসবেন কিয়ামতের দিনে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন, তাই না? এই আয়াত হচ্ছে আয়াত নম্বর 22। তাই বলছেন আয়াত নম্বর 22 তাফসিরে টিকা নম্বর 16 বলছেন আসল আলফাজ হে যা রব্বুকা, বলছে আসল শব্দ কোরআন হচ্ছে যা রব্বুকা, মানে তোমার রব আসবেন। যদিও মাজি অতীতের সেগা, অতীতের ক্রিয়া, কিন্তু অর্থ হচ্ছে আসবেন। তেরা রব আয়েগা, এই জন্য আগামীতে আসবেন। লেকিন জাহির है, তারপরে শুনে ওনার অপব্যাখ্যা, लेकिन जाहिर है कि अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल पैदा नहीं होता। আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন, এটা প্রশ্নই উঠে না। কি বুঝলেন? আবার শোনাবো ওনার ভাষাটা, উর্দু তো বুঝেন আপনারা, তাই না? বলছেন লেকিন জাহির है, আল্লাহ বলছেন যা রব্বুকা, তাই না? বলছেন লেকিন জাহির है, কিন্তু এটা স্পষ্ট कि अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल पैदा नहीं होता। আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন এই প্রশ্নই উঠে না। অস্বীকার কিনা? অস্বীকার। আল্লাহ আসবেন না, আসরের মাঠে। দেখেন কি, তাহলে কেন আল্লাহ বলেছেন? বলছেন इसलिए ला महला उसको एक तमसीली अंदाज बयान ही समझना होगा। এটাকে বুঝতে হবে যে একটা আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ আসবেন এমন না, আল্লাহ কি করেছেন? একটা মিসাল বা দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন। কিসের? जिससे ये तस्वर दिलाना मकसूद है, যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে कि उस वक्त अल्लाह ताला के इख्तिदार और उसके सुल्तानी व कहारी के आसार इस तरह जाहिर होंगे। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্যের যে প্রভাব, আসার এইভাবে প্রকাশ পাবে যে যেন আল্লাহ হাসরের মাঠে এসে গেছেন। जैसे दुनिया में केमन भावे आसबे, जैसे दुनिया में किसी बादशाह के तमाम लश्करों और आयान सल्तनत की आमद से वो रोब तारी नहीं होता जो बादशाह के बनफ्से नफीस खुद दरबार में आ जाने से तारी होता है। দৃষ্টান্ত কিসের সাথে? বলছে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়কের আসা, আর আরেকটা হচ্ছে যে তিনি আসেননি কিন্তু তার হাজার হাজার সেনাবাহিনী এসেছে। দুটোতে পার্থক্য আছে না নেই? হাজার হাজার সেনাবাহিনীও যদি আসে কোন জায়গায় কোন অনুষ্ঠানে, কিন্তু রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি, তাহলে তার বিষয়টি হালকা, ঠিক না? তার বিষয়টি হচ্ছে হালকা, তুলনামূলক। কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসছে, স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসছে, তার একটা কি প্রভাব রয়েছে, তাই না? সেই অনুষ্ঠানের উপর আছে না নাই? তো বলছে যে ঠিক ওই রকমই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে, যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয়, ঠিক তেমনই। আবার পড়ে শোনাই, বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহর ইক্তেদার, মানে ক্ষমতা, কুদরত, আর उसके সুলতানি और কাহারি का आसार, তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব স্তরে জাহির এমন ভাবে প্রকাশ পায় जैसे दुनिया के किसी बादशाह के तमाम लश्करों, দুনিয়ার কোন রাজার সমস্ত সেনাবাহিনী, আর আয়ানে সালতানাত, আর সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে, বড় বড় পদে যারা আছে, তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা যে প্রভাব, दापट पड़े ना जो बादशाह के बेनफ्से नफीस खुद दरबार में आजाने से तारी होता है। যখন রাজা নিজেই তার দরবারে চলে এসে, তখন সেই দরবার অবস্থা কেমন থাকে, তখন সেই স্টেজের অবস্থা কেমন থাকে, তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে, অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে, অধিবেশন অবস্থা কেমন থাকে, এইটা বুঝতে চাইছে। তা কি বলতে চাইছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আসবেন,
अल्लाह বলছেন যা रब्बका বলছে अल्लाह ताला की एक जगह से दूसरे जगह मुंतकिल होने का कोई सवाल ही पैदा नहीं होता। ये प्रश्न उठे ना আল্লাহ আসবেন। আরে আল্লাহ রব্বুল আলামিন আসবেন, কিন্তু আল্লাহর আশাটা আল্লাহর মতো, এই কথাটা বলার তৌফিক হলো না। নিঃসন্দেহে তার কাছে সালাফদের আকীদার যে আসমা সিফাতের জ্ঞান, তাওহীদুল আসমা সিফাত মোটেই ছিল না, যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রাহিমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করেছি তাকে আল্লাহ নাজাত দিতে, কিন্তু তার অন্ধভক্ত হয়ে যাবেন আর তার মনে করবেন এই দিয়েতেই ক্ষান্ত না, তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো, হ্যাঁ জানো মৌলানা মওদুদী, আল্লামা মওদুদী, আরো কি ইমাম মওদুদী, আরো কত বড় মানুষ, সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে সিলেবাসে ওনার তাফসীর পড়া হয়, এই তাফসীর পড়া হয়, উর্দু ভাষায় তাফসীর সৌদি আরব পড়া হয়। লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা? এত সাদা মিথ্যা বুঝেন তো না? হ্যাঁ, ওইটা একবারে একটা হচ্ছে সাদা আর কালো, একটু ভেজাল, সামান্য একটু ভেজাল ঢুকাইলেন, কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয় তো এটা কি আজকালকার সভ্য ভাষায় লোকেরা কি মিথ্যাকে দুই ভাগে ভাগ করেছে, যারা বুঝে তারা জানে। হ্যাঁ, একটা হচ্ছে সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা, মানে সামান্য একটু মিথ্যা, এদিক সেদিক ঘুরপ্যাচ করে বললো। আর একটা হচ্ছে একেবারে সাদা মিথ্যা, A to Z, একেবারে কোন অস্তিত্ব নেই, কোন ভিত্তি নেই কিছু। সিলেবাস উনি তৈরি করেছেন, হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা ছিলেন। কত মিথ্যা কথা এগুলো, কত মিথ্যা কথা। জি হ্যাঁ, মৌলানা মওদুদীর দ্বারা যে খেদমত হয়েছে, এই খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে, এই দুটো ইনশাআল্লাহ তাআলা কোন একটা অনুষ্ঠানে শোনাবো। আজকে শুনবেন? যদি রেগে থাকেন আজকের আলোচনা তাহলে শোনাবো। জি হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেবো, চলবে? আরেকটি বিষয়, এই তাফসীর, এটা হচ্ছে তাফসীরের 6 খণ্ডেই তাফসীর আছে, যেমন তেমন তাফসীর না। জি হ্যাঁ, কিন্তু আকীদাগত এত বড় ভুল ত্রুটি। 6ষ্ঠ খণ্ড, এটা শেষ খণ্ড, তার সূরা ইযা জা নাসরুল্লাহ তাফসীরে কি বলেছেন একটু শোনাই বিশেষখানে। ইযা জা নাসরুল্লাহ তাফসীরে বলছেন তিনি, আল্লাহ রাব্বুল কি বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য চলে আসবে আর বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, লোকজনকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, আফওয়াজান, দলে দলে, একটা দুটো করে লুকিয়ে লুকিয়ে না, দলে দলে হাজারে হাজার আসচার ইসলামে প্রবেশ করছে, তখন জানবে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজ এখন কমপ্লিট হয়েছে, যে ডিউটির জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দিনের দাওয়াতের জন্য। এখন কি করতে হবে? এখন তোমার দুনিয়ার যখন কাজ শেষ হয়ে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, তাহলে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নাও, নিজের ব্যক্তি জীবনের সম্বল বাড়াও, নেক আমল আরো ইবাদতবন্দি কিছু বাড়াও। এই দাওয়াতের কাজ এখন হয়েছে, বার্ধক্য চলে আসছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করো তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত, মানে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াস্তাগফিরহু, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে কি নাই যে কোনো মানুষকে, হ্যাঁ যে কোনো বান্দাকে, যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে, আমরা আল্লাহর বান্দা, যে ইস্তাগফির রাব্বাক, রবের কাছে ইস্তিগফার করো। আম্বিয়া রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার আছে না নেই? কারণ তারাও আম্বিয়া রাসূলগণ আল্লাহর গোলাম, ঠিক না? আব্দুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর বান্দা তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, যে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আর আস্তাগফিরুল্লাহ পড়ো, ঠিক না? এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে একটি বিশেষ দোয়া পড়তেন, যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, হে রব, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, আর আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আচ্ছা, মাফ যে ক্ষমা চাইতে হবে, শুধু ভুল করলে ক্ষমা চাইতে হবে না, এমনিও ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাইলে শুধু গুনাহ মাফ হয় না, আরো কিছু হয়।
ক্ষমা চাইলে কারো গোনা থাকলে গোনা মাফ হয়, গোনা না থাকলে নেকি বাড়ে, হ্যাঁ, আর কি হয়, মর্যাদা উঁচা হয়। যে কোনো নেক আমল করলে তিনটি বেনিফিট ভালো করে মনে রাখবেন। যে কোনো নেক আমল করেন, গোনা মাফ হয়, তাকফিরুল লিসাইয়্যাত, রাফউল লিদারাজাত, হ্যাঁ, ওয়া জিয়াদাতুন ফিল হাসানাত। গুনাহ মোচন হয় আর নেকি বৃদ্ধি পায়, আর কি হয়, মর্যাদা উঁচা হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু বললেন ক্ষমা চাইতে, ইন্নাহু কানা তাওয়াবা, মাওলানা মওদুদী এই সূরার টিকা নম্বর 4 বলছেন, यानी अर्थात अपने रब से दुआ मांगो कि जो खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई हो उसे चशमपोशी और दरगुजार फरमाए। বলছেন উর্দুগুলো খুব হার্ড উর্দু, এই সাধারণ মানুষের বোঝার মতো না। বলছেন যে রবের কাছে দোয়া করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি जो खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी, যে খিদমত করা তোমার উপর ন্যস্ত করে, তোমার কাঁধে বা তোমার উপর ন্যস্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কি খিদমত, কি খিদমত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হচ্ছে কি করো, পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও। এটা হচ্ছে কোরআন সুন্নাহর তাবলীগ। বাল্লিগ মা উনজিলা, যা নাযিল হচ্ছে, নাযিল হয়েছে ওহী, কোরআন এবং হাদিস, আর ফাজাইল আমল, কিসসা কাহিনী, আর জাল ঘটনা বলি, আর কেরামতের ছড়াছড়ি, আর মিথ্যা আর ছড়াছড়ি, আর কোন কোথা থেকে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো, কোথায় সালামের জবাব চলে আসলো, এসব জালিয়াতি কথা প্রচার করা তবলিগ, এটা মানুষের মন গড়া তবলিগ। আর ইসলামের তবলিগ হচ্ছে ওহীর তবলিগ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, নাজিল করা হয়েছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং হাদিসের যদি ওহীর তবলিগ করেন তাহলে সেই তবলিগ আমরা একমত। আর যদি বলেন যে তবলিগি নেশাবের কোর্স মাওলানা জাকারিয়া সাহেব তৈরি করে সেটা তবলিগ করব, তাহলে সেই তবলিগটা ইলিয়াসি তবলিগ, সেটা ইসলামী তবলিগ নয়। জি, যে তবলিগে এসে মানুষ বিদআত করছে, আর অনেক শিরকি কথাও তাতে রয়েছে, পড়ছে, অন্ধ হয়ে পড়ছে, আর সেটা কত সবের আশায় একেবারে এমন ইজতিমাতে আসছে যেটা তাদের বিশ্ব ইজতেমা হয়ে গেছে, অথবা ইসলামের মুসলিমদের বিশ্ব ইজতেমা একমাত্র আরাফা। এই গুমরাহি থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছিলাম যে মওদুদী সাহেব কি বলছেন, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলছেন নবীকে কি, যে जो खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी, যেই খেদমত করা তোমাকে দায়িত্ব দিয়েছিলেন, उसको अंजाम देने में, সেটা আঞ্জাম দিতে গিয়ে, মানে সেটা আদায় করতে গিয়ে, तुमसे जो भूल चूक, जो ভুল ভ্রান্তি, যে ভুল ভ্রান্তি হয়েছে, ইয়া কোতাহি, অথবা যে কি হয়েছে, ঘাটতি বা ত্রুটি হয়ে গেছে, হ্যাঁ, उससे चशमपोशी আর দরগুজার ফরমা, সেটাকে আল্লাহ উপেক্ষা করে। চশমপোশি মানে ভুল দেখার পরেও নজরটা ফিরিয়ে নেওয়া। এটাকে চশম মানে হয় ফার্সি শব্দ এগুলো, কিন্তু চশম মানে হচ্ছে আঁখ, চক্ষু, চশম মানে হচ্ছে চক্ষু, আর পোশি মানে পুশিদা, পুশিদা মানে কি, গোপনীয়। তো যেটাকে বলা হচ্ছে এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা, দেখার পরে চোখ ফিরিয়ে নেওয়া, চোখ ফিরিয়ে নেওয়া। দেখছেন যে আপনার বাচ্চা একটা ছেলে দুষ্টামি করছে, তারপরে আরে বাচ্চা মানুষ করছে, দেখবো না, দেখলেও লজ্জা পাবে বা ভয় পাবে, হ্যাঁ। অথবা আপনার একজন দেখছেন যে কোন ওয়ার্কার এমন কাজ করছে যেটা উল্টা কাজ, আর আপনি দেখে ফেলেছেন যে এটা ভুল করেছে, যদি আমি এখনই ওর দিকে ভালো করে দেখি তো ওর পালপিটেশন তো শুরু হয়ে যাবে। তখন করে কি, যারা উদার মনের মালিক তারা কি করে, হ্যাঁ, উপেক্ষা করে। ও দেখেও যেন না দেখার ভান করে, দেখেও যেন না দেখার ভান করে। এটাকে চশমপোশি বলা হয়, হ্যাঁ, চোখ ফিরিয়ে না। তো আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলা হয়েছে যে হে নবী তুমি দোয়া করো যে আমি যে দায়িত্ব পেয়েছি, আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল চুক মানে ভুল ভ্রান্তি হয়েছে, অথবা কোতাহি মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে, এইগুলি থেকে আল্লাহ তুমি চশমপোশি করো, এগুলোকে তুমি উপেক্ষা করো, আর দরগুজার ফরমা মানে ক্ষমা করে দাও। তার মানে কি বলতে চাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনে কি হয়েছে, ত্রুটি, ঘাটতি, ভুলচুক যা হয়েছে, হয়েছে, এরকম কথা বলতে চাইছেন না। এই বিষয়টি এমন আপত্তিকর যে বিষয়টি দেওবন্দি ওলামারাও
দেওবন্দি ওলামারা, ওলামা দেওবন্দ, তাবলিগীরা, কওমিরা, এরা এটাকে তাদের অনেক কিতাব লিখেছে মওদুদি আর মওদুদির যে জামাত সম্পর্কে, তার মধ্যে একটি কিতাব ফিতনায়ে মওদুদিয়া ওদের লেখা আছে, বহু কিতাব ওরাও লিখেছে। তাতে এই বিষয়টি তুলে ধরে তো তারা একবারে বড় ধরনের ফতোয়া দিয়ে দিয়েছে মওলানা মওদুদির ওপর। তাদের ফতোয়া আছে, তাকফিরি ফতোয়া আছে, কাফের ফতোয়া আছে। আমরা কোন মুসলিমকে তাদের আকীদাগত ভুল থাকার কারণে অতক্ষণ কাফের বলে যতক্ষণ পর্যন্ত তার কাছে সহিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা না হয়েছে, হুজ্জত কায়েম না হয়েছে। এটা হচ্ছে পার্থক্য আমাদের অন্যদের ফতোয়ার সাথে, মনে রাখবেন। অথচ আমাদের ক্ষেত্রে মিথ্যা মানুষ ছাড়াই যে এরা সারা বিশ্বের মুসলিমদেরকে কি মনে করে, কাফের মুশরিক মনে করে, না, কখনো না। চিন্তা করুন মওলানা মওদুদি বিষয়টি। ওলামা আহলে হাদিস ভারত, পাকিস্তান, বাংলাদেশের আহলে হাদিস ওলামারা মওলানা মওদুদিকে কেউ কাফের বলে না। তবে আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার, গুমরাহির শিকার, এটা ঠিক। পক্ষান্তরে দেওবন্দি ওলামা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কওমি ওলামারা তাদের কাফের বলে ফতোয়া আছে। এই কথার জন্য নবীর ভুল ধরেছে, নবীর ভুল হয়েছে, বা এই ধরনের আরো বেশ কিছু বিষয়কে তারা তুলে ধরে। তো এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মধ্যমপন্থী, চরমপন্থী না। জি হ্যাঁ, মানুষের আকীদাগত ভুল, তারপরেও জরুরি নয় যে সে কাফের হয়ে যাবে। হতে পারে তার অজ্ঞতা ছিল, আল্লাহর কাছে তার ওজর আছে। আপনি বা আমি কি তার এই অজ্ঞতা দূর করার বা তার এই যে ভুল ধারণা দূর করার জন্য চেষ্টা চালিয়েছি বা ওখান পর্যন্ত পৌঁছিয়েছি আমাদের কথা কিনা? তারপরে যদি তিনি অস্বীকার করে থাকেন তখন অন্য বিষয় হতে পারে। বেশ কিছু শর্ত রয়েছে কাউকে কাফের বলার জন্য, আর বেশ কিছু বাধাও রয়েছে, শুরুত এবং মামানে। এগুলো হচ্ছে যাওয়াবাতুত তাকফির, যেগুলো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেক আলেমরা, বিশেষ করে বিদাতরা তো খেয়ালই রাখে না। কার ওপর আক্রোশ হলো, দিল কাফের ফতোয়া, কিন্তু কাফের ফতোয়া দিয়ে যে নিজেই কাফের হয়ে গেলেন এর খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন এবং সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আর মধ্যম পন্থা হচ্ছে কোরআন সুন্নাহর দলিল মোতাবেক চলা, আর যারা কোরআন সুন্নাহর বিপরীত ভ্রান্ত আকীদা আছে তাদের থেকে উত্তম পন্থায় সতর্ক করা, উত্তম পন্থায় সতর্ক করা। এখানে আজকের আলোচনা শেষ করছি। তবে যে কথাটি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমা চাইতে কেন বললেন, মওলানা মওদুদি বললেন যে ত্রুটি হয়েছে, ঘাটতি হয়েছে বা ভুল হয়েছে, তাই না? এই কথা বলার দরকার ছিল না। বলতেন যে কোনো মানুষ, যে কোনো মুসলিম যতই বড় হোক না কেন, বা যে কোনো নবী যতই বড় নবী হোক না কেন, তারপরেও তিনি আল্লাহর বান্দা, সুতরাং তার মর্যাদা উঁচু করার জন্য তিনি ইস্তিগফার করবেন, তার নেকি বাড়াবার জন্য তিনি ইস্তিগফার করবেন। তারপরেও আমরা বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল সকলেই গোলাম, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সবে আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং আল্লাহর মাগফিরাতের মুখাপেক্ষী যেমন আমরা, তেমন আম্বিয়া রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাতের সবাই মুখাপেক্ষী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাহু লা ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি। এই হাদিসটা দিয়ে শেষ করছি। শুনে রাখো, কোশ্চিন কালেও তোমাদের কোন ব্যক্তি নিজের আমল দিয়ে, ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও? আর ইভেন আপনিও? আমরা না আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, কিন্তু আপনি রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, আপনার মাধ্যমে কত লোক হেদায়েত হচ্ছে, আর কত লোক কিয়ামত পর্যন্ত কুফরি আর পাপ থেকে যে হেদায়েত হবে, আপনিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে না, আমি পারবো। বলেন ওয়ালা আনা, এমনকি আমিও নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু, তবে আল্লাহ যদি, আরেকটি হাদিস রয়েছে, তবে আল্লাহ যদি আমাকে তার রহমত এবং মার্জনা মাগফিরাত দিয়ে ঢেকে নেন। রহমতের মুখাপেক্ষী, আল্লাহর মাগফিরাতের মুখাপেক্ষী সকলে, কেউ কম কেউ বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং অবশ্যই রহমত এবং মাগফিরাতে ঢেকেছেন, তাই আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। কিন্তু এইভাবে তাফসীর করা বড় আপত্তিকর হয়ে গেছে। যেটা চিন্তা করুন আপনি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল হয়েছে, সে ভুল হয়েছে, সেই জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন। না, ভুল না হলে ক্ষমা চাইতে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ভুল না হলেও ক্ষমা চাইতে বলবেন। এই জরুরি নয় যে আমি সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 করব, যদি আমার জানা থাকে যে আজকে ভুল করেছি, তাহলে নাকি? চিন্তা করেন তো আপনি, আমরা করছি না?
যারা সুন্নতি তরিকায় নামাজ পড়ছি সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না আপনাকে দেখতে হবে যে আজকে ভুল করেছি কি করিনি। যদি দেখে জোহর আসর মাঝখানে তো কোনো ভুল করিনি, জোহর পড়ে খেয়েছি আর তারপরে শুয়ে গেছি, আর তারপর দুইটা নামাজ পড়তেছি, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়বেন না? না পড়বেন? পড়তে হবে। জি হ্যাঁ, তো ঠিক ওই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহ ইস্তিগফার করতে বলছেন, এর মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে, না, অবশ্যই না, অবশ্যই না। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা দুনিয়া থেকে মারা গেছেন ভুলের উপর, আর তাদের সঠিক জিনিস জানার ব্যবস্থা হয়নি, তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেন। আর যারা এখন বেঁচে আছেন ভুলের উপর, আল্লাহ যেন তাদের ভুল থেকে, বিভ্রান্তি থেকে, দলালা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যারা হেদায়েতের উপর আছেন তাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন যে আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন, এবং এর উপর যেন আল্লাহ ইস্তিকামা, অটলতা দান করেন। হতে পারে যে কালকে কোন ফিতনার শিকার হয়ে যেতে পারে, বহু মানুষ, ভালো মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে। সুতরাং কখন আপনি ভাববেন না যে সহি আকীদা পেয়ে গেছি তো অনেক বড় কাজ করে ফেলেছি। হতে পারে যে আপনার নসিবে বিভ্রান্তি থাকতে পারে। এই জন্য আপনি সব সময় সতর্ক থাকবেন সমস্ত রকমের আকীদা, আমলের, আখলাকের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, এবং আল্লাহর কাছে দোয়া করো ইস্তেকামার জন্য যে আল্লাহ আমাকে ইস্তেকামা দান করো, অটলতা দান করো, দিনের উপর সাবিত রাখো, অটল রাখো, দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। এবং রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।